নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হাউস স্পেসিং নিয়ে আজকে বলবো। ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, এই প্রত্যেকটি দিকে যদি তোমার মেন এন্ট্রেন্স হয়ে থাকে অথবা এই মুখী বাড়ি তোমাদের বা গৃহ তোমাদের হয়ে থাকে, সেক্ষেত্রে কী রেমেডি করলে তোমরা ভালো থাকতে পারবে এবং বাস্তুগতভাবে সুরক্ষিত থাকবে। ইস্ট ফেসিং যদি হয়ে থাকে তাহলে দরজার বাইরে, মেন ডোরের দরজার বাইরে সূর্যের সিম্বল, সেটা তামারও হতে পারে, পিতলেরও হতে পারে, সেটা টাঙাবে। যদি সাউথ হয়ে থাকে তোমাদের মেন এন্ট্রেন্স, তাহলে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি, যেটি লাল হতে হবে এবং সে বসে আছেন এরকম হতে হবে, এরকম একটা ছবি তোমার মেন দরজার ওপরে বাইরের দিকে টানাতে হবে। ওয়েস্টে যদি হয়ে থাকে তাহলে বরুণ দেবের সিম্বল তোমাদের মেন ডোরের ওপরে বাইরের দিকে টানাতে হবে। বাড়ির দরজার বাইরে যদি নেম প্লেট লাগিয়ে থাকো বা বসিয়ে থাকো, সেক্ষেত্রে সেটা অবশ্যই মেটালের তৈরি রাখতে হবে। নর্থে যদি তোমার হাউস ফেসিং হয়ে থাকে, সেক্ষেত্রে মেন ডোরের বাইরে কুবের যন্ত্র লাগাতে হবে। এবং সাউথ ওয়েস্টে যদি তোমার মেন এন্ট্রেন্স হয়ে থাকে এবং হাউস ফেসিং হয়ে থাকে, তাহলে ত্রিশূল এবং স্বস্তিক চিহ্ন তোমার মেন এন্ট্রেন্সে লাগাতে হবে, অর্থাৎ দরজার বাইরে ওপর দিকে লাগাতে হবে। নর্থ ইস্টে যদি হাউস ফেসিং হয়ে থাকে, সেক্ষেত্রে দরজার বাইরে উপর দিকে ওম সিম্বল লাগাতে হবে। নর্থ ওয়েস্টে হাউস ফেসিং হলে অবশ্যই দরজার বাইরে উপর দিকে উইন্ড চ্যাম্প লাগাতে হবে। সাউথ ইস্টে হাউস ফেসিং হলে হিলিং স্বস্তিক তোমার দরজার বাইরে উপর দিকে লাগাতে হবে। শুধুমাত্র মেন ডোরের অথবা কোণমুখী দরজা তার প্রতিকার করলে কিন্তু বাস্তু প্রতিকার কমপ্লিট হয় না। সেক্ষেত্রে প্রতিটা জিনিসে, গৃহে থাকা বা বাড়িতে থাকা প্রতিটি বস্তু জিনিসের সঠিক অবস্থানটা একটা বিশাল ম্যাটার করে থাকে। সেক্ষেত্রে তার প্লেসমেন্ট সঠিকভাবে যদি করা হয়ে থাকে, অবশ্যই আমরা বাস্তু থেকে 100% শুভফল পেয়ে থাকব। সেক্ষেত্রে অবশ্যই আমাদের মেন দরজা অথবা কোন দিকে আমাদের হাউস ফেসিং রয়েছে, তার সাথে সাথে আমাদের পুরো বাস্তুগত ব্যাপারটাকেও ভিতরে এবং বাইরে সমস্ত কিছু বিচার করে একটি বাস্তু রেমেডি করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।